আচ্ছা, কোরিয়ান ভাষায় কথা বলার সময় বাক্যগুলোকে আরেকটু ইন্টারেস্টিং আর একটু কালারফুল করা গেলে কেমন হয়? মানে শুধু সাধারণ তথ্য না দিয়ে মনের ভাবটা আরও সুন্দরভাবে প্রকাশ করা। চলুন, আজ আমরা ঠিক এটাই শিখতে চলেছি। ধরুন আপনি বলতে চান গাড়িটা বড়। এটা তো বেশ সহজ তাই না? কিন্তু যদি বলতে হয় আমি একটা বড় গাড়ি চাই, তখন কি হবে? এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা আসে। কিভাবে একটা সাধারণ অ্যাডজেক্টিভকে একটা নাউনের বর্ণনায় পরিণত করা যায়? চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যাক। তো প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া যাক। কোরিয়ান অ্যাডজেক্টিভ মানে বিশেষণ কিন্তু দুই রকমভাবে ব্যবহার হয়। একটা হলো যেটা বাক্যের একদম শেষে বসে বাক্যটা শেষ করে, আরেকটা হলো যেটা কোনো নাউন বা বিশেষ্যের ঠিক আগে বসে, সেটা সম্পর্কে আরও কিছু বলে, তাকে আরও ইন্টারেস্টিং করে তোলে। এই দুটো ব্যবহারের পার্থক্য বোঝাটাই কিন্তু আমাদের প্রথম কাজ। আচ্ছা, তাহলে চলুন একেবারে উদাহরণে চলে যাই। একদিকে দেখুন ই ছানেন খোদা, মানে এই গাড়িটি বড়। এখানে খোদা বা বড় শব্দটা দিয়ে বাক্যটাই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের আজকের লক্ষ্য হলো অন্যটা। আমরা বলতে চাই খনছা, মানে একটা বড় গাড়ি। দেখুন এখানে বড় শব্দটা গাড়ি শব্দটার আগে বসেছে, তাই না? তো আজ আমরা শিখব ঠিক কিভাবে এই পরিবর্তনটা করতে হয়। তাহলে প্রশ্ন হলো, এই ট্রান্সফরমেশনটা করার নিয়মটা কি? চলুন এবার সেই ম্যাজিক ফর্মুলাটা জেনে নেওয়া যাক, যেটা কোরিয়ান ভাষায় বর্ণনার একটা নতুন জগৎ খুলে দেবে। এটা দেখতে সাধারণ মনে হলো, কিন্তু খুবই পাওয়ারফুল একটা নিয়ম। এই নিয়মটা বোঝার জন্য আমাদের একটা জিনিস চিনতে হবে, আর সেটা হলো অ্যাডজেক্টিভ স্টেম। এখন প্রশ্ন হলো, এই স্টেম জিনিসটা কি? ব্যাপারটা খুবই সোজা। যে কোনো কোরিয়ান অ্যাডজেক্টিভের ডিকশনারি ফর্ম, মানে মূল শব্দটা থেকে শেষের তা অংশটা বাদ দিলেই যা পড়ে থাকে সেটাই হলো তার স্টেম। যেমন খদা থেকে তা বাদ দিলে থাকে খ, আবার জাকতা থেকে তা বাদ দিলে থাকে জাক। এই স্টেমটাই কিন্তু আমাদের সব কাজের মূল ভিত্তি। পুরো প্রক্রিয়াটা কিন্তু মাত্র ৩টা সহজ স্টেপে হয়ে যায়। ১. অ্যাডজেক্টিভটার ডিকশনারি ফর্মটা নিন, যেমন ধরুন ক্ষুদা। ২. ওটার শেষ থেকে দা সরিয়ে দিন, তাহলে আমরা পেয়ে গেলাম স্টেম খ। আর ৩ নম্বর মানে শেষ ধাপে ওই স্টেমের সাথে একটা ম্যাজিক এন্ডিং জুড়ে দিতে হবে। সেটা হতে পারে নিয়েন অথবা এন। কিন্তু এখন মনে প্রশ্ন আসতেই পারে, কখন এন আর কখন এন বসবে? এটা কি আমরা ইচ্ছেমতো বসাতে পারবো? না, একদমই না। এর পেছনে একটা ছোট্ট নিয়ম আছে। চলুন দেখি কোন এন্ডিংটা কখন ব্যবহার করতে হবে। সেটা ঠিক হয় অ্যাডজেক্টিভ স্টেমের শেষ অক্ষরটা দেখে। এই নিয়মটা কিন্তু দারুণ সোজা। দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার। যদি স্টেমটা কোনো ভাওয়েল বা স্বরবর্ণ দিয়ে শেষ হয়, যেমন খদার স্টেম হলো খ, তাহলে সেটার সাথে শুধু একটা নিয়ন জুড়ে যাবে, হয়ে গেল খিন। আর যদি স্টেমটা কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হয়, যেমন জাকতার স্টেম হলো জাক, তাহলে সেটার সাথে যোগ হবে ইন, হয়ে গেল জাগন। কি খুব সহজ মনে হচ্ছে না? এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন ক্ষুদার স্টেম খু, যেটা একটা ভাওয়েল, তাই তার সাথে নিয়ন যোগ হয়ে হল খন। আবার মানথার স্টেম হল মান, যেটা একটা কনসোনেন্ট, তাই সেটার সাথে উন যোগ হয়ে হল মানন। এই প্যাটার্নটা একবার মাথায় ঢুকে গেলে দেখবেন আর কখনোই ভুল হবে না। বাহ, তাহলে তো আমরা নিয়মটা শিখে ফেললাম। এখন আসল মজা। চলুন এবার এই নতুন শব্দগুলো ব্যবহার করে পুরো বাক্য তৈরি করা যাক, মানে থিওরি থেকে সরাসরি প্র্যাকটিসে। এই উদাহরণ দুটো দেখুন, পার্থক্যটা একেবারে চোখে পড়বে। একদিকে আছে খু জীবন ছাক্তা, মানে ওই বাড়িটা ছোট। এখানে ছাক্তা শব্দটা দিয়েই বাক্য শেষ। কিন্তু অন্যদিকে দেখুন নানন ছাগন জীবে খাদা, মানে আমি একটা ছোট বাড়িতে যাই। এখানে ছাগন শব্দটা ছিপ বা বাড়ির বর্ণনা দিচ্ছে, আর আসল কাজ বা ভার্ব হল খাদা, মানে যাওয়া। দেখতে পাচ্ছেন পার্থক্যটা? চলুন আরও কয়েকটা উদাহরণ দেখা যাক। যেমন নানেন ছালসেঙ্গিন নামজালের মান্নাদা, অর্থাৎ আমি একজন হ্যান্ডসাম ছেলের সাথে দেখা করি। অথবা নানেন মাননধ্বনি ইত্তা, অর্থাৎ আমার অনেক টাকা আছে। খেয়াল করে দেখুন প্রত্যেকটা বাক্যে এই পরিবর্তিত অ্যাডজেক্টিভগুলো নাউনের ঠিক আগে বসে
বাক্যটাকে কতটা জীবন্ত আর ডিটেলড করে তুলেছে। তো বেশিরভাগ অ্যাডজেক্টিভ এই নিয়মগুলোই মেনে চলে। তবে সব নিয়মেই তো কিছু ব্যতিক্রম থাকে, তাই না? এগুলোকে সমস্যা ভাবার কোনো কারণ নেই, বরং এগুলো কোরিয়ান ভাষারই একটা মজার অংশ, যা ভাষাটাকে আরও সুন্দর করে তোলে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতে পারে, সেই সব অ্যাডজেক্টিভের কি হবে যেগুলো শেষে ইত্তা থাকে? যেমন ধরুন মাসিত্তা মানে ডিলিশিয়াস বা সুস্বাদু, এগুলোর ক্ষেত্রেও কি একই নিয়ম খাটবে নাকি এখানে কোনো টুইস্ট আছে? চলুন দেখা যাক। হ্যাঁ, এখানেই সেই বিশেষ নিয়মটা, যে অ্যাডজেক্টিভগুলোর শেষে ইত্তা থাকে, যেমন মাসিত্তা বা জেমি ইত্তা, সেগুলোর সাথে নিয়ন বা অন বসে না। এদের জন্য একটা আলাদা এন্ডিং আছে, আর সেটা হলো নন। তাই মাসিত্তা হয়ে যায় মাসিন্নন, আর জেমি ইত্তা হয়ে যায় জেমি ইন্নন। এটা একটা স্পেশাল কেস, মনে রাখতে হবে। এই বাক্যটা দেখুন, নানেন মাসিন্নন উংশিগুল মক্তা, মানে আমি সুস্বাদু খাবার খাচ্ছি। এখানে মাসিন্নন শব্দটা উংশিক বা খাবারের বর্ণনা দিচ্ছে। এই বিশেষ নিয়মটা কিন্তু মনে রাখা খুবই দরকারি, কারণ মাইশিত্তা আর জ্যামিইত্তা এই দুটো শব্দ কোরিয়ান ভাষায় সারাদিনই ব্যবহার হয়। আর এভাবেই আমরা কোরিয়ান ভাষায় নিজেদের প্রকাশ করার একটা নতুন লেভেল আনলক করে ফেললাম। এখন থেকে আমাদের কথাগুলো শুধু সাধারণ বাক্য থাকবে না, সেগুলো হয়ে উঠবে আরও অনেক বেশি জীবন্ত, আরও বর্ণময়। তাহলে চলুন এক নজরে আজকের মূল বিষয়গুলো আবার ঝালিয়ে নিই। কোনো নাউনকে বর্ণনা করতে হলে অ্যাডজেক্টিভটাকে পাল্টাতে হবে। কিভাবে? প্রথমে থা সরিয়ে স্ট্যাম বের করুন। স্ট্যামের শেষে ভাওয়েল থাকলে যোগ করুন নিয়েন, যদি কনসোনেন্ট থাকে তাহলে যোগ করুন অন। আর সেই স্পেশাল কেসটা মনে আছে তো? স্ট্যামের শেষে ইত্তা থাকলে যোগ করতে হবে নন। ব্যাস এইটুকুই। এখন তো কোরিয়ান ভাষায় নিজের চারপাশের দুনিয়াটাকে বর্ণনা করার ক্ষমতা হাতে চলে এসেছে। তাহলে ভাবুন তো, প্রথম কোন জিনিসটা বর্ণনা করতে ইচ্ছে করছে? একটা সুন্দর দিন? একটা মজার সিনেমা? নাকি দারুণ কোনো খাবার? এখন সম্ভাবনা কিন্তু অফুরন্ত।